সঙ্গে বলতে চাই, যদি এই গণ অভ্যুত্থানের উদ্দেশ্যকে ব্যর্থ করবার জন্য পাল্টা কোনো প্রতিবিপ্লবের চেষ্টা চালানো হয়, ছাত্র জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হেফাজতে ইসলামের সকল নেতা কর্মীরা রাজপথে প্রহরা বসাতে হবে। যেভাবে ট্রাফিকিং ব্যবস্থার মাধ্যমে গোটা দেশে আমাদের ছাত্র জনতা নির্বিশেষে জনগণের যেইভাবে সেবা করে যাচ্ছে, স্বাগত জানাই। অনতিবিলম্বে ট্রাফিক পুলিশদেরকে দায়িত্বে নিয়োজিত করবার জন্য সরকার এবং প্রশাসনকে যথোপযুক্ত দায়িত্ব ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, হেফাজতে ইসলাম ছিল, হেফাজতে ইসলাম আছে। আগামী দিনের জাতির যে কোনো ক্রান্তিকালে ইসলামের যে কোনো প্রয়োজনে রক্ত দেওয়ার জন্য আবার শাপলা চত্বরে যেতে আমরা প্রস্তুত থাকব। স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধে যেতে আমরা প্রস্তুত থাকব। যে কোনো অপশক্তিকে বুকের রক্ত দিয়ে রুখে দেওয়ার জন্য প্রস্তুত থাকব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমবেত দেশবাসী, তৌহিদি জনতা, আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি 2009 সালের পিলখানা ট্রাজেডিতে নিহত সকল সামরিক কর্মকর্তা ও অন্যান্যদের। স্মরণ করছি 2013 সালে শাপলা চত্বরে গভীর রজনীতে জালিমের বুলেটের আঘাতে ঝাঁঝরা হওয়া আমার শহীদ ভাইদের। স্মরণ করছি 2014 সালের নির্বাচনের পূর্বে জালিমের নির্যাতনে নিহত সকল বিরোধী মতের শহীদদের। স্মরণ করছি 2021 সালের মোদী বিরোধী আন্দোলনে জালিম শাহীর নির্যাতনে নিহত আমার হেফাজতে ইসলামের কর্মী ভাইদের। স্মরণ করছি 2024 সালের কোটা বিরোধী ও বৈষম্য কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনের শাহাদাত প্রাপ্ত 5 শতাধিক আমার সেই তরুণ ছাত্র জনতা সহ সকল শহীদদের। তাদের সকলকে শ্রদ্ধা ভরে স্মরণ করি এবং এই সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করি। সেই সঙ্গে এই সকল শহীদদের পরিবার পরিজন এবং যারা আহত হয়ে হাসপাতাল এবং বিছানায় কাতরাচ্ছে, তাদের পাশে দাঁড়াবার জন্য দেশবাসীকে আহ্বান জানাই। সেই সঙ্গে আমি এই সকল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বিগত ফ্যাসিবাদী জালিম সরকার এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত প্রশাসনের সকল ব্যক্তিদের, দায়ীদের বিচার করে তাদেরকে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা। সাথী ও বন্ধুগণ, আজ এই হেফাজতে ইসলামের মঞ্চ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি স্বাগত জানাই, তাদেরকে আহ্বান জানাই। বলতে চাই, দেশ ও জনগণের পক্ষে আপনারা যে কাজ করবেন তার প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন থাকবে। আমরা আশা করব দেশ, জাতীয় ইসলাম বিরোধী কোনো কাজে আপনারা পদক্ষেপ নেবেন না, আপনাদের দ্বারা সেই ধরনের কোনো কাজ হবে না। আমরা দেশবাসীর নিরাপত্তার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই। সংখ্যালঘু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, বিভিন্ন মার্কেট সহ ব্যবসা বাণিজ্যের স্থান, আবাসিক এলাকা, মহাসড়ক গুলোতে আমাদের হেফাজতে ইসলামের নেতাকর্মী, আলেম সমাজ, দেশবাসীকে ভলান্টিয়ারের দায়িত্ব পালন অব্যাহত রেখে দেশে শান্তি শৃঙ্খলা অব্যাহত রাখার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে আমি আহ্বান জানাই। সেই সঙ্গে সংখ্যালঘু ইস্যুটিকে অযথা অপ্রয়োজনে এটিকে গণমাধ্যমের সামনে অযাচিতভাবে উপস্থাপন করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাই। সেই সঙ্গে আমি আজ এই মঞ্চ থেকে স্মরণ করছি বাংলাদেশের লক্ষ কোটি প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদেরকে, যারা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডকে সোজা রেখেছে,
যাদের রেমিটেন্স যুদ্ধে ফ্যাসিবাদী সরকারের অর্থনীতির ভিত খসে পড়েছিল। সুতরাং আবার তাদেরকে আমি আহ্বান জানাতে চাই, বাংলাদেশের প্রবাসীরা যারা যেখানে আছেন, আপনারা রেমিটেন্স পাঠিয়ে আমার দেশের নতুন সরকারকে সহযোগিতা করুন। দেশের অর্থনীতি পুনর্গঠনে আপনারা ভূমিকা পালন করবেন। সেই সঙ্গে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে উদাত্ত আহ্বান জানাতে চাই, রেজিম সরকারের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতার পাশাপাশি গোটা বিশ্ব জুড়ে আমাদের প্রবাসী ভাইয়েরা তারা রাজপথে নেমে এসেছিল। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে স্থানীয় রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিপন্থী কাজ হয়ে যাওয়ায় তারা অনেকেই বন্দী জীবন যাপন করছে। কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে অতি দ্রুত তাদের সকলের পাশে দাঁড়িয়ে আমার সেই সকল প্রবাসী ভাইদেরকে মুক্ত করার ব্যবস্থা গ্রহণ করবেন। বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য ছিল অভূতপূর্ব ঐক্য। এখানে স্কুল, কলেজ, ভার্সিটি থেকে আমার মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত যেভাবে টেকনাফ থেকে তেতুলিয়ায় হাতে হাত রেখে এক অভূতপূর্ব ঐক্যের মেলবন্ধন তৈরি করেছিল, পরাজিত শক্তি ঢুকে পড়ে আজকে মাদ্রাসা এবং জেনারেল শিক্ষার্থীদের মধ্যে ফাটল সৃষ্টি করবার অপচেষ্টা চালাচ্ছে। হেফাজতে ইসলামের পক্ষ থেকে সকল ছাত্র জনতার প্রতি আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, কোন ষড়যন্ত্রের মধ্যে আমরা পা দেব না, কোন ষড়যন্ত্র কানে তুলব না। আমাদের এই ঐক্যকে অটুট রাখতে হবে। আমাদের মঞ্জিল এখনো বহুদূর। আমাদের এই অর্জিত বিজয়কে মঞ্জিলে মাকসাদে পৌঁছাতে হলে আমাদেরকে আরো বহু পথ চলতে হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের কাজ সেরেই জাতীয় নির্বাচনের অঙ্গীকার জাতির সামনে আপনারা ব্যক্ত করবেন এবং সেই অঙ্গীকার পালনে আপনারা দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে চলবেন। পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব গ্রহণের অনুকূল পরিস্থিতি তৈরিতে আলেম সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থানাগুলোকে নিরাপত্তা দিন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাধারণ যে সকল সদস্যরা নিহত হয়েছেন, নিরপরাধ যে সকল সদস্যরা এই গোলযোগে নিহত হয়েছেন, তাদের প্রতি আমি সহমর্মিতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে যেই সকল দুষ্কৃতিকারী অফিসারদের নির্দেশে এই সরল প্রাণ সাধারণ পুলিশ সদস্যদের জীবন গিয়েছে, এর জন্য তাদের উপযুক্ত বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে শাস্তি নিশ্চিত করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি হেফাজত, আলেম সমাজ ও বিরোধী মতের লোকদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করার আমি জোর দাবি জানাচ্ছি। ছাত্র জনতার ফ্যাসিবাদ বিরোধী অভ্যুত্থানের উদ্দেশ্য বানচালের চেষ্টা চলছে, আজও চেষ্টা হয়েছে। আমার ছাত্র জনতাকে আমি ধন্যবাদ জানাই, যারা বিগত সরকারের সবচেয়ে বড় অত্যাচার এবং বৈষম্যের হাতিয়ার বিচার বিভাগকে কলঙ্কিত করবার সেই প্রয়াসকে তারা নস্যাৎ করে দিয়েছে। এই সঙ্গে বলতে চাই, যদি এই গণ অভ্যুত্থানের উদ্দেশ্যকে ব্যর্থ করবার জন্য পাল্টা কোন প্রতিবিপ্লবের চেষ্টা চালানো হয়, ছাত্র জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হেফাজতে ইসলামের সকল নেতা কর্মীরা রাজপথে প্রহরা বসাতে হবে। যেভাবে ট্রাফিকিং ব্যবস্থার মাধ্যমে গোটা দেশে আমাদের ছাত্র জনতা নির্বিশেষে জনগণের যেইভাবে সেবা করে যাচ্ছে, স্বাগত জানাই। অনতিবিলম্বে ট্রাফিক পুলিশদেরকে দায়িত্বে নিয়োজিত করবার জন্য সরকার এবং প্রশাসনকে যথোপযুক্ত দায়িত্ব ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, হেফাজতে ইসলাম ছিল, হেফাজতে ইসলাম আছে। আগামী দিনের জাতির যে কোনো ক্রান্তিকালে ইসলামের যে কোনো প্রয়োজনে রক্ত দেওয়ার জন্য আবার শাপলা চত্বরে যেতে আমরা প্রস্তুত থাকব। স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধে যেতে আমরা প্রস্তুত থাকব। যে কোনো অপশক্তিকে বুকের রক্ত দিয়ে রুখে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। তো নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد হেফাজত ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের বন্ধুবর সংগ্রামী সভাপতি, মঞ্চ উপবিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সহযোদ্ধাবৃন্দ, সমবেত সাথী ও বন্ধুগণ, গত 15 বছর বাংলার ইতিহাস হল নির্যাতনের ইতিহাস। বিগত 15 বছরে যার নেতৃত্বে নির্যাতন হয়েছে সেই ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শাপলা চত্বরের পরে সংসদে দাঁড়িয়ে বলেছিল, আমরা নাকি শাপলা চত্বরে রং মেখে সেখানে বসেছিলাম, পুলিশ দেখে আমরা দৌড়াদৌড়ি করেছি, আমাদের শরীর থেকে রক্ত পরে রাস্তা রঙিন হয়েছে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা কথাই বলতো খেলা হবে, আজকে তারা কোথায়? গতকাল নারায়ণগঞ্জে গিয়েছিলাম, খেলোয়াড়কে কোথাও দেখি না, তুলা রশি দিয়ে পালার মাটি চালান দিয়ে পাওয়া যাচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পিলখানা আর্মি অফিসারদের হত্যা করে দেশকে কার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে, দাবিদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে। পিলখানার প্রত্যেকটা অফিসারের হত্যা বিচার প্রকাশ্যে করতে হবে। 2013 সালে শাপলা চত্বরে তাজ্জুদের জিকিররত আলেম ওলামা কেরামের উপরে নির্বিচারে গুলি চালায় যেই শেখ হাসিনার নির্দেশে হত্যা করা হয়েছিল, শেখ হাসিনাকে ধরে এনে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে ধন্যবাদ জানাই বলতে চাই, জনাব ডক্টর ইউনূস সাহেব, আপনি একজন গুণীজন, আপনি নোবেল পুরস্কার পেয়েছেন, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আপনাকে নিয়ে ষড়যন্ত্র কম করা হয় নাই, আপনাকে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে বিচারের আসনে খাড়া করা হয়েছে। সুতরাং সেগুলি আপনি নিশ্চয়ই বলে যান নাই। অনতি বিলম্বে হাসিনা যেখানেই থাকে তাকে বাংলাদেশে এনে ফাঁসির কাশিতে ঝুলিয়ে দেবেন, ফাঁসির কাশিতে ঝুলিয়ে দেবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শাহবাগে নাস্তিকার মুক্তাদরা আল্লাহর নবীর ইজ্জতের উপর যখন আক্রমণ করেছিল, আল্লাহ মাহমুদ শফি রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে শাপলা চত্বরে আমরা জমায়েত হয়েছিলাম। আবার এই দেশ জাতিকে সুরক্ষার জন্য, রাষ্ট্র গঠনের জন্য, ইসলামকে টিকে রাখার জন্য আবার প্রয়োজনে কাপড়ের কাপড় নিয়ে শাপলা চত্বরে জমায়েত হতে হবে, শাপলা চত্বরে জমায়েত হতে হবে। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, আবাশশিরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম। থেকে আয়োজিত আজকের এই শান্তি সমাবেশে প্রথম আমরা যে মেসেজ আমি বলতে চাচ্ছি, আমরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে দেখেছি বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে, গেরুয়া উগ্রবাহিনী ক্ষমতায় আসার পর থেকে একের পর এক মুসলমানদের মসজিদ মাদ্রাসা ভাঙ্গা হচ্ছে। এর বিপরীত চিত্র আমরা দেখেছি বাংলাদেশে যখন ফ্যাসিবাদ, স্বৈরাচার, খুনি আওয়ামী লীগ, শেখ হাসিনার পতন হয়েছে, শুধু হেফাজতে ইসলাম বাংলাদেশ নয়, বাংলাদেশের আপামর মুসলিম জনতা রাত জেগে, দিন নাই রাত নাই, সব সময় মন্দির পাহারা দিচ্ছে। আমরা সংখ্যালঘু ভাইদেরকে বলবো যে সুখে থাকলে বুতে কিলায়,
যে আওয়ামী লীগ রেজিমের পরাজয় এই দেশে হয়েছে, আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘু সম্প্রদায়কে সামনে রেখে আওয়ামী লীগ পুনরায় প্রতিষ্ঠা লাভ করতে চাচ্ছে, আওয়ামী লীগ পুনরায় মাঠে নামতে চাচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলাম সংখ্যালঘুদের নিরাপত্তার বিধান দিয়েছে, ইসলাম মন্দির ধ্বংস করার বিধান আমাদেরকে শেখায় নাই। কিন্তু যদি সংখ্যালঘুদেরকে সামনে রেখে পরাজিত আওয়ামী লীগ শক্তি আবার মাঠে নামতে চায়, এই দেশের মুক্তিকামী জনতা আবার রাজপথে নামবে ইনশাআল্লাহ। আমি দ্বিতীয় হেফাজত নেতৃবৃন্দ আমাদের শ্রদ্ধেয় মুরব্বীদের কাছে বলতে চাই, খুনি আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে, কিন্তু মহল্লায় মহল্লায় উলামায়ে কেরামকে, তাওহীদি জনতাকে যারা নির্যাতন করেছে, তারা কিন্তু এখনো সবাই দেশ থেকে পালিয়ে যেতে পারে নাই। আমরা আইন নিজের হাতে তুলে নেই না, ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় না। কিন্তু আমি অনুরোধ করব, দেশের প্রত্যেক আদালতে, দেশের প্রত্যেকটা নিম্ন আদালতে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে হেফাজতের রক্তের সাথে যাদের নাম লেগে আছে, উলামাদের রক্তের সাথে যাদের নাম লেগে আছে, শেখ হাসিনা থেকে শুরু করে প্রশাসনের প্রত্যেকটা সেক্টরে যারা এই খুনের সাথে জড়িত আছে, তাদের নামে মামলা করা হোক। শেষ আরেকটা অনুরোধ করে আমি শেষ করব, আমাদের অনেক ভাই হেফাজতের 2013 সালের আন্দোলনে, 2021 সালের আন্দোলনে শাহাদত বরণ করেছেন। নানা কারণে হেফাজতের শহীদদের তালিকা প্রকাশ করা হয় নাই। আমরা তরুণদের পক্ষ থেকে মুরব্বিয়ানে কেরামের কাছে অনুরোধ করব, হেফাজতে যারা শহীদ হয়েছেন, সময় এসেছে রাষ্ট্রীয়ভাবে শুধু নয়, সারা দুনিয়ার গণমাধ্যমকে, সারা দুনিয়ার মানুষদেরকে হেফাজতে যারা শাহাদত বরণ করেছেন তাদের তালিকা জানিয়ে দেওয়া হোক। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম। হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের মহতরম সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, তাওহীদি জনতা, বক্তৃতা দীর্ঘ হবে না, তবে হেফাজতে ইসলামের অবয়ব, হেফাজতে ইসলামের চরিত্র, তাদের কর্মসূচি একেবারেই স্বচ্ছ, সুন্দর, স্পষ্ট। হেফাজতে ইসলাম গণমানুষের সংগঠন। হেফাজতে ইসলাম ইসলামের পক্ষে, দেশের পক্ষের সংগঠন। হেফাজতে ইসলাম দেশের মানুষের কথা বলে, দেশের স্বাধীনতার কথা বলে, অধিকারের কথা বলে, সাম্যের কথা বলে। হেফাজতে ইসলাম শান্তিপ্রিয় একটি সংগঠন। ওলামায়ে কেরাম শান্তি পছন্দ করেন, ওলামায়ে কেরাম শান্তি চান, বারবার আমরা তা প্রমাণ করেছি। যদিও 2010-এ যখন হেফাজত গঠিত হয়, প্রথম প্রোগ্রামই আমাদেরকে রক্ত দিতে হয়েছে। 2010-এ রক্ত দিয়েছি, 2011-তে রক্ত দিয়েছি, 13-তে রক্ত দিয়েছি, রক্ত দিয়েছি আমরা 21-এ। সর্বশেষ কোটা বিরোধী আন্দোলনেও হেফাজতের নেতা কর্মীরা রক্ত দিয়েছে। এর মানে হচ্ছে আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য রক্ত, জীবন দিতেও প্রস্তুত আছি। পরিষ্কার বার্তা, হেফাজতের শান্তিপূর্ণ অবস্থানকে এই গত ফ্যাসিস্ট সরকার বারবার বিতর্কিত করবার চেষ্টা করেছে। বর্তমান যারা আছেন, আপনারা এসছেন ছাত্র জনতা এবং সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে, হেফাজতে ইসলাম সম্পর্কে তাদের প্রত্যেকের স্বচ্ছ ধারণা থাকতে হবে। খবরদার ভুল করবেন না, ভুল পথে পা বাড়াবেন না, কারো ভেঙচিতে ভয় পাবেন না। হেফাজতে ইসলাম গণমানুষের সংগঠন। অতীতে যেভাবে হেফাজতে ইসলাম গণমানুষকে সঙ্গে নিয়ে দেশের পাহারাদারি করেছে, এখনো করছে, ভবিষ্যতেও হেফাজতে ইসলাম গণমানুষকে সঙ্গে নিয়ে দেশের পাহারাদারি করবে। দুঃখজনক হলেও সত্যি, আমাদের একটা প্রতিবেশী দেশ আছে, আমরা তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই, আমরা তাদেরকে বন্ধু মনে করতে চাই। কিন্তু যেই স্বৈরাচারী শাসক দেশ থেকে পালিয়েছে, এখনো নাকি তাদের দেশে মোদী সরকার তাকে আশ্রয় দিয়ে রেখেছে। কেন? প্রতিবেশী দেশে থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবার জন্য।
বর্তমান এই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার বলবো, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের মোদী সরকারের উচিত অনতি বিলম্বে সেখান থেকে শেখ হাসিনাকে বহিষ্কার করা। আর নাস্তিক মোরতাদের উদ্দেশ্যে হেফাজতের পরিষ্কার বার্তা, আমরা দেশের পক্ষে, ইসলামের পক্ষে, শান্তির পক্ষে। মিডিয়াকে বলবো, নাস্তিক মিডিয়াকে বলবো, নাস্তিক ব্যক্তিত্বকে বলবো, হেফাজতের বিরুদ্ধে কলম ধরবার আগে পরিষ্কার ঘোষণা, আমরা দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি। স্বাধীন রাষ্ট্রে প্রভুদের গোলামি করে কোনো মিডিয়াও চলতে পারবে না। নেতৃবৃন্দ কর্মসূচি দেবেন, আমরা তাদের সঙ্গে সম্পৃক্ত থাকবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। عن أنس رضي الله تعالى عنه وقد شكي إليه ما لقي الناس من الحجاج فقال اصبروا فإنه لا يأتي عليكم زمان إلا الذي بعده شر منه حتى تلقوا ربكم سمعته من نبيكم صلى الله عليه وسلم رواه البخاري। হেফাজত ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের মোহতারাম সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা ভিত্তিক নেতৃবৃন্দ, হেফাজত ইসলামের সারা ঢাকা শহর সহ আশেপাশে থেকে আসা ছাত্র ভাইয়েরা এবং ছাত্র জনতা সহ মিডিয়া ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহা বিন আসহামা এর হস্তি বাহিনীর থেকে বয়তুল্লাহকে হেফাজত করার জন্য ছোট ছোট পাখি প্রেরণ করেছেন, আবাবিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম তায়রান আবাবিল। তো ঠিক এভাবে আমার তো মনটাই বলে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম মুসলমানদেরকে হেফাজত করার জন্যে রব্বে কারীম মানুষের আকৃতিতে ছোট ছোট কিছু বাচ্চাকে, ছাত্রদেরকে মানুষ আবাবিল হিসাবে এই দেশটাকে স্বাধীন করার জন্য আল্লাহ প্রেরণ করেছেন। এই জন্য আমরা ভয় পাবো না, এটা আল্লাহ পাকের দয়া, আল্লাহ এই দেশকে হেফাজত করবেন। আমরা এই তত্ত্বাবধায়ক সরকার বলেন অথবা কি সরকার, এদেরকে আল্লাহ, আমরা এদেরকে ধন্যবাদ জানাই। আমরা আশা করব ডক্টর ইউনূস সাহেবের আন্ডারে যারা কাজ করবে ইনশাআল্লাহ এরা দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে কাজ করবে। শেষ কথা, 3 মিনিট সময়, একটা হাদিস করেছি আপনাদের সামনে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা শিকায়েত আসছিল যে হাজ্জাজের জুলুম আর সহ্য হইতে আছে না, এখন কি করা? আনাস ইবনে মালিক বলছেন সবর করো, সবর, ধৈর্য ধারণ করো, অর্থাৎ পরবর্তী পদক্ষেপের জন্য মজবুতভাবে দৃঢ়তার সাথে সামনে অগ্রসর হও। তোমাদের পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের সাথে খারাপ, সামনের যে সময়টা আরো আশঙ্কাযুক্ত। আল্লাহ আমাদের দেশের সমস্ত তাওহীদি জনতাকে এক প্ল্যাটফর্মে থাইকা সামনের যে সমস্ত যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করার তৌফিক দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। सबक फिर पर सदाकत का, शुजाअत का लिया जाएगा तुझसे काम, इस उम्मत की इमाम। আজকের হেফাজত ইসলামে ডাকে এই মহাসম্মেলনে সামান্য কথা বলবো। আমরা শুনে আসতেছি 64 জেলা বাংলাদেশের একটা জেলা গোপালগঞ্জ। এই গোপালগঞ্জের গোপালীরা শেখ হাসিনাকে ফেরত চায়, তাদের সাথে আমরা একমত। শেখ হাসিনা খুনি হাসিনাকে আমরাও ফেরত চাই।
সে যে অপকর্ম করে গেছে পলাইছে, এই জন্য তাকে পিলখানার হত্যাকারীর বিচার হইতে যাই সতে সতেবার তার বিচার পেতে হবে, তাকে ফাঁসি দিতে হবে। গোপালগঞ্জের গোপালীরা যদি দেশের অশান্তি দূর করতে চায়, বর্তমান যাদের হাতে একটা ক্ষমতা ওনাদেরকে বলছি, এই গোপালগঞ্জের গোপালী আরো আছে বাংলাদেশে। এখন বিএনপির নাম ধরবে, বিভিন্ন সুরত ধরবে, এই সুরতগুলিকে পরিবর্তন করতে হবে। এই জালিমদেরকে চিহ্নিত করে বিচারের আওতাতে আনতে হবে। যদি দেশকে শান্তিতে আমরা রাখতে চাই, দেখতে চাই, বর্তমান সরকার যিনি যারা আসলেন তাদেরকে বলবো, এটা মুসলমানের দেশ, আলিম ওলামার দেশ, পীর দরবেশের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। আপনার ছাত্র জনতা থেকে সবাই শিক্ষা পাইছে, আগামী দিনে যেন ছাত্রদের কেন বের হইতে না হয়, তাহলে কিন্তু কাউকে ছাড় দেওয়া হবে না। আল্লাহ দেশকে হেফাজত করে উলামাদের পাশে থাকেন, ভালো থাকেন। খুনি হাসিনা নাস্তিক, মুরতাদ, নাতখোর, জালিমদের সাথে ছিল। এই খুনি হাসিনা সমস্ত মন্ত্রী মিনিস্টার যারা তার পাশে ছিল, ওদেরকে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। এবং আপনারা ভালো লোকের কাছে থাকেন, উলামায়ে কেরামের সাথে থাকেন, ভালো আছেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।